আপি, তুমি কি শাড়ি পরে ভার্সিটি যাবে নাকি? ইয়েস বেবি, ভালো লাগছে না আমার? হ্যাঁ। এই রে, আজ যদি আমার হিরোর সাথে আপির দেখা হয়, আমার হিরো তো পাগল হয়ে যাবে। কুহু সবাইকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসেও রেহানকে দেখিয়ে কুহুর মেজাজটা খারাপ হয়ে যায়। কুহু সানিয়া আর রিহাকে সব বলে। ওহো, এই কথা। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। আমারও একই কথা, মনে হয় না ছেলেটা খারাপ। কুহু ওদের কথা শুনে রেগে যায়। তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়। ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা না? যাই হোক, বাদ দে এসব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসায় চল। তারপর তিনজনে রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিক্সা করে চলে যায়, আর কুহু অন্য একটা রিক্সা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আমায় কোলে নিয়ে নাচতে উঠতেও সমস্যা? বলো কি? কুহু জেরিনকে ধমক দিয়ে হনহন করে রুমে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। কুহুর মা এসে খেতে ডাকলেও কুহু যায়নি। মা, খেয়ে এসছি আমি, এখন ঘুমাবো একটু, রাতে খেয়ে দিব। ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাগর বানাচ্ছে। কুহু জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। আমি খাবো না, তুমি যাও। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস যে? কিছু হয়নি, যাও তুমি। কুহু বুঝতে পারছে না মেয়েটার হলো গিয়ে। কুহু আর কিছু না বলে চলে আসে জেরিনের রুম থেকে। কুহু এসে খেতে বসে যায়। কি রে জেরিন কই? ও আসলো না কেন খেতে? জানি না আম্মু, ও আসছে না কেন। ও বোধহয় রেগে আছে। সে কি, মেয়েটা রাগলো কেন আবার? তুই কিছু বলছিস ওকে? আমি তো কিছু বলিনি আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে আবার খাবার দিয়ে আসবো না, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, তাই করো, আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে কুহু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। হ্যাঁ বল। কি করছিস? শুয়ে আছি। কাল ভার্সিটিতে আসবি তো? তুই? হ্যাঁ, আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড় তুই। ঠিক আছে। সকালে ঘুম ঘুম চোখে কুহু উঠে তাকিয়ে দেখে 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে যায়। ভার্সিটিতে যাবি না? যাবো আম্মু, আমি রেডি হয়ে আসছি। কুহুর মা চলে যায়। কুহু রেডি হয়ে নিচে আসে। গুড মর্নিং মা। গুড মর্নিং আব্বু। দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে, বুঝছো? ওকে। কুহু খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রিক্সা করে চলে আসে। সানিয়া কি আসেনি এখনো? এই কুহু দাঁড়া। তুই চলে এসেছিস, সানিয়া কোথায়? আমিও খুঁজছিলাম, আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি, সানিয়া আসলে একসাথে ক্লাসে চলে যাবে। হ্যাঁ চল। কুহু আর নিহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ একটা ছেলে আসে ভার্সিটিতে বাইকে করে। কুহু তো হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। বাবা, ব্লু কালারে শার্টের সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাস। ই তো দেখে পুরো ক্রাশ। কুহু খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকে আসছে। এই রিহা, এই ছেলেটা কে রে? এদিকে আসছে। রিয়া কুহুর ডাকে ছেলেটার দিকে তাকিয়ে বেচারিও ক্রাশ খায়। ছেলেটা তো পুরাই জোস। কুহু রেগে রিহার দিকে তাকায়। তুই না, ছেলে দেখে আর শুরু হয়ে গেল তো লুচুগিরি। আর কথা কম বল, ছেলেটা এদিকে কেন আসছে সেটা ভাব। এরই মাঝে ছেলেটা কুহুর কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে কুহুকে চোখ মারে। কুহু বেচারি সাথে সাথে চিৎকার করে ওঠে। না, এ আমি কাকে দেখছি? তুই ওনাকে চিনিস? কুহু কিছু বলার আগে ছেলেটা বলে ওঠে। কুহু এবার 1000 ভোল্টের একটা শট খায়। বর? বর? কুহু, তুই বিয়ে করে ফেললে একবার জানালিও না। আমরা কি এতই পর ছিলাম? আরে আমার কথাটা তো শুনো। আমি এই অসভ্যকে বিয়ে করতে যাব কেন বলতো? এ তো ওই অসভ্য ছেলেটা, তোদের না কাল সব বললাম। ও, উনি? তবে যাই বলিস, ছেলেটা সত্যিই কিউট। কুহু রেগে রিহার দিকে তাকায়।
তো মিস কোকিল পাখি কাল যেন কি বলছিলে? হোয়াট কোকিল পাখি? আমি কুহু, ওকে? সে যাই হোক, কাল কি বলছিলে তুমি? আমাকে ঘাড় ধরে বের করে দেবে ইউনিভার্সিটি থেকে, তাই তো?